প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা আপনারা দেখলে আপনাদের শরীর এবং আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। দেখেন অবস্থা ভাই, আমরা কার জন্য কি করি? দুনিয়াতে কত মানুষ মারামারি করতেছে, একটু জায়গার জন্য, একটু বাড়ির জন্য, একটু গাড়ির জন্য, একটু টাকার জন্য, একটু নারীর জন্য। আসলে আমাদের মারা যাওয়ার পরে কি অবস্থা হয় তা নিজ চোখে দেখে নেন। এটা কোন দেশে আমি জানি না অবশ্যই। তো এখানে দেখি দুই গাড়ি ভর্তি মানুষ আর মানুষের লাশ, যা পচে শুটকি হয়ে আছে এক জায়গায়, একদম গর্ত করে প্রায় অনেকগুলো লাশ রাখতেছে। দেখেন তাদের অবস্থা দেখা আপনি এবং আমি সবাই বই পাবো যে আসলে তাদের অবস্থাটা কেমন হলো ভাই। এমন যদি হয় আমাদের মানুষের দেহ, তাহলে আমরা কিসের জন্য এত অহংকার করি, কিসের জন্য এত হানাহানি, কে তো মারামারি। দেখেন হয়তো বা কোনো হসপিটালে এগুলো মর্গে থাকতে থাকতে কেউ কোনো স্বজন নাই বা কেউ নাই, সেই জন্য এগুলো লাশগুলা রাখতেছে। আসলে আমার বাড়ির পাশের চৌধুরী ভাই, আপনার বাড়ির পাশের সুলতান ভাই, কারোর কোনো নিস্তার নাই। এবং আমরা এই জন্যই কি জীবনে মানুষকে মেরে কারো সম্পত্তি ভোগ করে, টাকা পয়সা ভোগ করে, এই কার জন্য ভাই? এই লাশগুলো যারা দেখবে তাদেরকে আমি বলতেছি, এইসব যদি আপনাদের মনে থেকেও থাকে যে কারো অন্যায়ভাবে কারো সম্পত্তি লুট করে খাবো, কারো টাকা খাবো, কাউকে মেরে খাবো, এগুলো বাদ দিয়ে একটু দুনিয়ার চিন্তা না করে আখেরাতের চিন্তাও মাথায় রাখুন। আমরা তো সব হাঁটতে হাঁটতে গুনাহ করি, তারপরে একটু ভাবতে হয় পরকালের কথা। দেখেন আমাদের লাশ, এগুলো কি দেখলে বুঝবে যে এইগুলো মানুষ? কেউই বুঝবে না। আমি নিজেও চিনতে পারতেছিলাম না প্রথম, অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম। মাথার খুলি, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, এইগুলা দেখেই বুঝতে পারা যায় যে মানুষ। এখানে দেখবেন যে গর্তটা, সবগুলা গর্ত ভরে যাবে। মিনিমাম 40 থেকে 50টা লাশ এখানে আনা হলো। আসলে মানুষ বলে না, এই যে দুনিয়া কিসের লাগিয়ে এত যত্ন করা আছে আসলে এই গানগুলা শুনলেই বোঝা যায়। আর আমরাও এগুলো চিন্তা করি না ভাই। কি করে চিন্তা করবো? কারণ আমরা তো টাকার লোভে পড়ে আছি, নারীর লোভে পড়ে আছি। তো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের জীবনটা কোন দিকে যায়। দেখেন একটা মানে কি বলবো, যে তাই বলতেছি যারাই আছেন ক্ষমতা নিয়ে, যারাই আছেন যে আমি একজনকে মেরে খাবো, একজনকে পুড়িয়ে খাবো, তাকে আর টাকা পয়সা ছিনিয়ে খাবো, এগুলো বাদ দিয়ে দেন। দেখেন এখানে কিন্তু একদম কবরস্থান, সেই কবরস্থানের পাশে গর্ত করে সবগুলা লাশ একসাথে রাখা হচ্ছে। আসলে কি কিছু বলার নেই, যে আসলে আমরা কান্না করা ছাড়া আর কোনো রাস্তাই নেই। যে এসব দেখলে বুক দৌড় করে। দেখেন 2টা অ্যাম্বুলেন্স ভরে এখানে লাশগুলো আনা হলো। আসলে দেখেন দেখেন কি অবস্থা, একদম শুটকি হয়ে গেছে। গন্ধ বের হচ্ছে না, আমার তো মনে হচ্ছে যদি গন্ধ বের হতো তাহলে তারা মাস্ক পরে বা তাদের নাক আটকে রাখা থাকতেই পারতো না। এতটাই শুকিয়ে গেছে, পুরাই শুটকি হয়ে গেছে। 2টা অ্যাম্বুলেন্স করে ভরে আনলো। আমার যতটুকু ধারণা যে তারা কোনো এক হসপিটালে এভাবে জমতে কোনো আত্মীয় স্বজন নাই, বা হয়তো বা বিয়ারিজ লাশগুলো বলে, সেই এরকম লাশ একদম দেখছেন কি অবস্থা, হাত পা একদম পুরো ফেরানোর যে মুছে হয়ে গেছে, পুরো হেরানোর অবস্থা হয়ে গেছে। তাহলে আমরা কিসের জন্য এত মারামারি খানাহানি করি? এগুলো ভিডিও দেখতে মানে বই লাগতেছে। আসলে আমাদের জীবনটা, যদি মানুষ জানতে পারতো, বুঝতে পারতো যে আমরা আসলে কার জন্য কি করতেছি, তাহলে এত কিছুই হতো না, মারামারি হতো না, কিছু হতো না। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারতো। তাই রে মানুষ, কিসের জন্য আমরা এত কিছু করি, কার জন্য করি? আল্লাহ, দেখতে দেখতে আমারই অনেক ক্লান্ত লাগতেছে বা বই লাগতেছে। আসলে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। ওকে বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তারা শেয়ার করে দিবেন, যাতে করে আরো মানুষ দেখতে পায় এবং দেখে যেন এই ভিডিওগুলো দেখে যেন তারা সতর্ক হয়।
ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দয়া করে চ্যানেলটা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।